नमस्कार बंधुरा हासि खुशी रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर सामने निये एसेछि एकटी सम्पूर्ण निरामिष रेसिपि निये। एटी बानानो जेमन सहज खेतेও अत्यंत सुस्वादु। এখন বাজারে পটল প্রায়শই দেখতে পাওয়া যায় আর পটল দিয়ে বিভিন্ন রেসিপি বানানো যায়, যেমন সর্ষে পটল, পটল পোস্ত, চাল পটল, দুধ পটল, মশলা পটল আরও ভিন্ন ভিন্ন রেসিপি। আজ আমি আপনাদের সাথে মৌরি পটলের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব কম তেল মশলায় আর চটজলদি উপায়ে এটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মৌরি পটল বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলিকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা, টক দই, মৌরি, একটি মিক্সিং জারে মৌরি, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে তাতে সামান্য জল দেব ও মিহি পেস্ট করে দেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে পটলগুলি দিয়ে দেব। পটলগুলিকে হালকা ভেজে নেব। এখন এতে সামান্য নুন দিয়ে দেব। পটলগুলিকে বেশ লালচে করে ভেজে নেব। পটলগুলি ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নেব। এখন ওই তেলে দিয়ে দেব একটি তেজপাতা, দুটি দারচিনি, 4টি এলাচ ও 2-3টে লবঙ্গ। গোটা মশলাগুলিকে ভালোভাবে তেলে নেড়েচেড়ে এর মধ্যে মৌরি ও আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেব টক দই। দইটিকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য চিনি, আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলির দ্বারা। মশলাটি আমার কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব ভাজা পটলগুলি। পটলগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এতে দিয়ে দেবো সামান্য জল। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য ঘি দিয়ে দেবো। মিনিট 2 নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব। আমার এই মৌরি পটলের রেসিপিটি একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন কোনো ভিডিও রেসিপি আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।